করছি। সকলের জন্য নট অনলি লিটু, নট অনলি লিটু, এটা আমাদের, আমরা আদিবাসিন্দা। অগ্রণী ব্যাংক হাউজিং ইস্যুতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বরিশালে অগ্রণী হাউজিংকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে এলাকাবাসী। বক্তারা দাবি করেন, লিটুর সঙ্গে দীর্ঘদিন আর্থিক লেনদেন ও পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখানে 23 লক্ষ টাকা তো আজিজের মুখের কথা, সেই জিনিসটা এই মুহূর্তে দেয় না কেন? এই মুহূর্তে যেহেতু লিটুর টাকা, লিটুর বউ কেন, ফ্যামিলি কেন পান্তাবাদ খাবে, তার পান্তাবাদ যদি না খায় সেই ব্যবস্থা আপনারা আপনাদের মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, লিটুর ন্যায্য পাওনা পরিশোধ এবং ঘটনার নিরপেক্ষে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং নির্দোষ কাউকে যেন হয়রানির শিকার না হতে হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। লিটু যে এত বছর ধরে নিজের টাকা, একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, তার টাকা আর একজনের হাতে নিয়ে বউ বাচ্চারে পান্তাভাত খাওয়াতে হয়, আর সে পোলাও মাংস খাবে? সেটা কখনো হতে পারে না। আর নেপথ্যের কাহিনী একটাই, হয়েছে একটা, বলেছে আর একটা। এটা টাকার খেলা। কি হয়েছিল? টাকার খেলা। আর না হলে হঠাৎ করে জেলখানায় আমি কালকে দেখা করতে গিয়েছি, জেলখানা পরশুদিন দেখা করছি, কালকে কিভাবে উইদাউট নোটিশে তাকে রিমান্ডে চাইয়ে আদালতে উঠায়। আদালত সুষ্ঠু বিচার করেছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। ডিটেনশন নামঞ্জুর হয়েছে। আর আমরা এ বিষয়ে বিধিয়া কথা বলতে চাই না। আমরা একটা মৌন প্রতিবাদের জন্য দাঁড়াইছি, এবং তার মামলা প্রত্যাহার হোক, আর তার মানহানির পরে একটা বিচার হবে, সেই বিচারে আদালত বিচার করবে, আর তার টাকাটা ফেরত চাই, লিটুর পরিবার ও সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তারা দীর্ঘদিন আর্থিক বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি, লিটুর ন্যায্য পাওনা পরিশোধ এবং ঘটনার বিপক্ষে তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিবেদনে সবুজ বাংলা টেলিভিশন।